হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। হ্যালো কলকাতার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে শুরু করে ফেললাম নতুন দিনের আরও একটি নতুন ভিডিও। তো চলো, ফার্স্টেই চলে এসেছি ছাদে। দেখো আজকে অতটা রোদ নেই, হালকা মেঘলা আছে, হালকা হালকা রোদ আছে। তো আমি ছাদে প্রতিদিনই পুজোর আগে ফুল তুলতে আসি। তো আজকে ভাবলাম তোমাদের সাথে এখান থেকেই ভিডিওটা শুরু করা যাক। তো আমি ছাদে এসেছি, এখন ফুলগুলো তুলে নিচ্ছি। আজকে যেহেতু রোদের এখন তাপটা অনেক বেশি, এখন গাছে ফুলগুলো তেমন হয় না। আগের ব্লগে তোমাদেরকে বলেছি যে ফুলগুলো তেমন একটা হয় না, আর যে কটা হয় তা সাইজে অনেক ছোট হয়। এই ফুলগুলো নর্মালি যখন রোদটা একটু কম থাকে অন্য সিজনে, তো সেই সময় অনেক বড় বড় হয়, বেশ সুন্দর লাগে দেখতে, আর গাছ ভর্তি করা ফুল থাকে। কিন্তু রোদের এত তাপ, দেখো ফুলগুলো ঠিকঠাক ফুলতেই পারছে না। তাও নিয়ম করে দুবেলা জল দেওয়া হয়, পরিচর্যা করা হয়, তারপরেও ফুলগুলো ঠিকঠাক ফোটে না। তাও এই ফুলটা একটু বড় হয়েছে, দেখো বেশ সুন্দর লাগছে ফুলটা দেখতে, তাই না? কিন্তু এই ফুলটা পুরো হাফ হয়েছে, এটা কিন্তু পুরো ডাবল হয়, এতটাই বড় হয়, বেশ সুন্দর লাগে। ঘটের ওপর দিলে না, লক্ষ্মীর ঘটের ওপর দিলে বেশ ঘরটা পুরো ভরে থাকে। কিন্তু এখন রোদের তাপে বেচারারা বড় হতে পারছে না। যাই হোক, দেখো এই পাশে এলাম, এই পাশে একটা নতুন ফুল হয়েছে, বেশ সুন্দর লাগছে। ফুলটার নাম আমি জানি না, কিন্তু দেখতে ভারী সুন্দর লাগছে। ফুল তোলা হয়ে গেছে ছাদে, এবার চলে এসেছি সোজা ঠাকুর ঘরে। সকালবেলা এটা একটা খুব বড় দায়িত্ব আমাদের, যে ঠাকুরকে সেবা করা। তো যেহেতু আমাকে স্কুলে যেতে হবে, তাড়া থাকে ছেলেকে আনতে যাওয়ার, তাই আমি তাড়াতাড়ি করে আগে পুজোর দিকটা সেরে ফেলি, যাতে আমার যাওয়ার সময় লেট না হয়ে যায়। তো চলো আগে পুজোটা করে নিই, তারপর তোমাদের সাথে গল্প করছি। তো চলো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার আজকে সারাদিনের কাজ পুরো কমপ্লিট, আর ঠাকুর দেওয়াটা কমপ্লিট হয়ে গেলে মনে হয় যেন সব কাজ কমপ্লিট হয়ে গেছে, আর হাতে একদম সময় নেই। তো চলো বেরিয়ে পড়ি ছেলেকে আনতে। চলে এসেছি ছেলের স্কুলে, ছেলেকে নেওয়াও হয়ে গেছে, কারণ যাওয়ার সময় এতটা ভিড় থাকে, সেই সময় ভিডিও করা পসিবল হয় না। আর ওদের সিস্টেমটা হচ্ছে এক জায়গায় কার্ড জমা দিতে হয়, আর এক জায়গায় বাচ্চাকে নিতে হয়, সেহেতু সেই সময় ভিডিওর কোনো স্কোপ থাকে না, আর প্রচুর ভিড় থাকে। তো একেবারে ছেলেকে স্কুল থেকে নিয়েই তোমাদের সাথে ভিডিওটা আবার শেয়ার করছি। তো আমরা মেন রাস্তা দিয়ে খুব একটা যাই না, কারণ দেখতেই পাচ্ছি যে এতগুলো যে গাড়ি, এছাড়াও গার্জেনদের প্রচুর ভিড় থাকে, এই গাড়িগুলো পরপর সব যায়, যেহেতু এক টাইমে পুরো স্কুল ছুটি হয়ে যায়। আগের বছর ছিল যেমন অন্য টাইমে ছুটি হতো, তো এতটা ভিড় হতো না। আর এই বিল্ডিংয়ের পাশ দিয়ে গেলে না রাস্তাটা অনেকটা শর্টকাট হয়। এটা হচ্ছে ওদের জুনিয়র বিল্ডিং আর অফিস বিল্ডিং। তো এখানেও আগের বছর পড়তো, তোমরা তো দেখেছো আগের ভিডিওগুলোতে। এখন অন্য বিল্ডিংয়ে শিফট হয়ে গেছে। তো যাই হোক, এখানে উনি হাঁপিয়ে গেছেন, তো জল খেতে দাঁড়িয়ে পড়েছে। আর ওদের স্কুলের একটা জিনিস দেখো, পেছন দিকটা দেখতে পাচ্ছ কত ফুল, কত রকমের ফুল। কোনোদিনও সুযোগ পেলে সামনে থেকে তোমাদেরকে ভিডিও করে দেখাবো। দেখো 4-5টা পুরো বিল্ডিংয়ের গাছে গাছ ভর্তি, এত সুন্দর লাগে। আর এই গাছগুলোকে, টবের গাছগুলোকে নতুন লাগিয়েছে, এগুলো যখন বড় হবে আরও সুন্দর লাগবে। আর শীতকালটায় না এই টবের গাছগুলোতে প্রচুর ফুল হয়েছিল, তখন তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি, কিন্তু এবছর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এত সুন্দর ওরা পরিচর্যা করে, আর এত ফুল হয় না, দেখতে খুব ভালো লাগে। দেখো পুরো গাছে ভর্তি, বিল্ডিংয়ের কোনো একটা অংশ নেই যেখানে গাছ হয় না। এমনকি ওদের যে প্রজেক্টগুলো হয়, আগের বছর হয়েছিল, এবছর কবে হবে জানি না, যে বাচ্চাদেরকে গাছ বসানোর সব জিনিসপত্র বাড়ি থেকে নিয়ে আসতে বলে, এবং ওখানে ওরা নিজেরা বসিয়ে গাছ বসানো শেখায়। আগের বছর যেমন একটা প্লাস্টিকের গ্লাস, তুলো, তারপরে তোমার ছোলার বীজ, এসব নিয়ে
ওদের শিখিয়েছিল কিভাবে গাছ বসাতে হয়, সেটা কিভাবে বাড়ে। এক সপ্তাহ ধরে ওদেরকে সেটাকে দেখতে হয়েছে, এক সপ্তাহ পর কার গাছটা কতটা বেড়েছে, কতটা সুন্দর গাছ হয়েছে, সেই সব পরিচর্যা করার পর এক সপ্তাহ পর তাদের আবার রেজাল্টটা দিতে হয়েছে। মানে এই জিনিসটা হয়েছিল, যেটা আমার খুব ভালো লেগেছিলো, বেশ নতুনত্ব, আগে স্কুলে এই জিনিসটা ওর হয়নি। তো যাই হোক, স্কুল থেকে চলে এসেছি স্টেশন, আর এই জায়গাটা ওদের খুব প্রিয়। মানে এইখানে আসার আগে ওরা কোথাও দাঁড়াতে দেয় না, কেন কি এখানে সব বন্ধুরা মিলে খেলে, ছোটাছুটি করে, প্রতিদিন বারণ করি, তাও ওরা আমাদের কেউ কোনো কথা শোনে না। কারণ সারাদিন তো ওরা কাউকে পায় না, এইটুকু সময়, আধ ঘন্টা, যেহেতু আমাদের ট্রেনটা একটু লেটে আসে, 15-20 মিনিট মতো ওরা টাইম পায়, এই সময়টা ওরা কারোর কথা শোনে না। যাই হোক, ওরা খেলা করুক, ওদের খেলা দেখতে দেখতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের আরও একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না, আমার পাশে থেকো, অনেক ভালোবাসা দিও। আজকের মতো টাটা, কাল দেখা হচ্ছে।